ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে কত বড় নিয়ামত করেছেন তামাম সৃষ্টি জগতের জন্য, তামাম আল্লাহ তাআলার এই আলামের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী আমার আল্লাহ পাকের দিয়া নিয়ামত এত পেয়েছিলেন। প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা, প্রথম আল্লাহর দরজা, তারপরে আমার রাসূল পাকের দরজা। লক্ষ্য করুন, আল্লাহর পরে নবীর দরজা। সেই নবী আমার আল্লাহ পাককে কতটা তিনি ভয় করতেন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী যদি আমার আল্লাহ পাককে এত ভয় করেন, তাহলে আপনার আমার মধ্যে কতটা আল্লাহ তাআলার খৌফে ইলাহি থাকা দরকার আছে। বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আমাদের বংশের মুরব্বী, সব চলে গেছে বাবা, সব চলে গেছে, আর নাই। বড় ভাইজান বলতেন, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাঁটতে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাঁটতে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দয়ার নবী আমার বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে। ও জগতের মানুষেরা, তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহ নবী বলেন ওই গোশতটা জান্নাতে প্রবেশ করতে পারে না। হিসাব আছে বাবাজি, খালি হাতের পাঞ্জা দেখছে, দেখেছিস? চুল সব পাকলে কি হবে রে, অন্তরটা কচি বাচ্চার মতো রেখেছি, এক ছুটে চলে যাব মঠ বাড়ি। ওরে বাপ, ঢোল কোম্পানির দাদের মল এই রকম করছে মাঝে মাঝে। বাবাজিরা, সোনার চাঁদেরা, এখনো অনেক মুসলমান আছে, বললে বিশ্বাস করবেন না, আত্মাইয়াত জানে না, সানা জানে না, দরুদে ইব্রাহিম জানে না। যে কত বয়স গো, আগেকারের অরিজিনাল খাওয়া, তোদের মতো ভেজাল খেচ্ছি। জ্ঞান দেয়, আবার জ্ঞান দেয় তোদের মতো ভেজাল, তোরা তো সব সার খেচ্ছিস। আমরা কবজি বুঝাই করে দুধে ভাতে খেয়েছি। বাপের একটা ছেলে, দুটো ছেলে, 5টা গরু ছিল আমাদের। মা কি করবে, অত দুধ বাটিতে ঢেলে, বাসনে ঢেলে, গামলাকে গামলা দুধ দিয়ে ভাত খাইয়েছে, দেখেছিস? বলে একটু কলেমাটা পড়ো তো, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। থাক থাক আর থাক, কথা বুঝেছেন বাবাজি? বয়স দেখছো, 1000 গাধার চাইতে একটা রেসের ঘোড়ার দাম অনেক বেশি।
হাজার গাধার চাইতে একটা রেসের ঘোড়ার দাম অনেক বেশি। আল্লাহ পাক যখন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাবেন, ডাকলেন, এ আদম সন্তান চলে যাও পৃথিবীতে, পৃথিবীতে চলে যাও, দুনিয়া তৈরি করেছি, যাও। মানুষ বলছে আল্লাহ ক বছর? আল্লাহ বললেন 40। ক বছর? বলে 40 বছর। আল্লাহ 40 বছর? মাত্র 40 বছর? একটু ঘর হবে, বাড়ি হবে, নাতির বিয়ে হবে, পুতার বিয়ে হবে, একটু খাবো, এসি হবে, ফ্রিজ হবে। আল্লাহ এই 20তে কি হবে? থাক। এবারে আল্লাহ পাক দেখেছেন গাধাকে, গাধা, এই গাধা পৃথিবী তৈরি করেছি, চলে যাও। গাধা বলছে আল্লাহ পৃথিবীতে ক বছর যাব? আল্লাহ বললেন 40 বছর। গাধা বলছে আল্লাহ 40 বছর বুঝা বইব? 40 বছর বুঝা? আল্লাহ একটু কমিয়ে দেন। আল্লাহ বললেন কত নিবি? গাধা বলছে আল্লাহ আমায় 20 দেন। কত? 20 বছর। গাধা 20 নিয়ে ছুটছে, বাকি গাধার 20 বছর যে পড়ে আছে। মানুষ বলছে আল্লাহ লোভ? আল্লাহ বলছে লে। গাধার 20 নিয়েছে। আল্লাহ পাক এবারে ডেকেছেন পেঁচাকে। পেঁচা দেখেন না, পেঁচা, এই পেঁচা, আমি আল্লাহ পৃথিবী তৈরি করেছি, পেঁচাও সেখানে থাকবে, চলে যাও পৃথিবীতে। পেঁচা বলছে আল্লাহ ক বছর পৃথিবীতে থাকতে হবে? আল্লাহ বললেন 40। পেঁচা বলছে আল্লাহ আমি এমনিতেই তো দিনের বেলা বাইরে বেরোই না, সবসময় গর্তের মধ্যেই ঢুকে থাকি, আর 40 বছর এতক্ষণ ঢুকে থাকতে হবে? আল্লাহ আপনি কমিয়ে দেন, কত নিবি? আল্লাহ বলছেন কত নিবি? ও বলছে আল্লাহ আমায় 20 দাও। 20 বছর। আল্লাহ বললেন যা, 20 বছর বেঁচে আছে পেঁচার। মানুষ বলছে আল্লাহ লোভ? জানলে তুইলে যে। এবারে কুকুরকে ডাকা হয়েছে, এই কুকুর পৃথিবীতে চলে যাও। কুকুর বলছে ক বছর? আল্লাহ বললেন 40। বলে আল্লাহ কত লাথি ঝাঁটা খাবো? যেখানে যাই সেই লাথি মারে, ঝাঁটা মারে, দূর হ, দূর হ, দূর হ, ছি ছি ছি, দূর হ। আল্লাহ 40 বছর সহ্য করা যায়? আল্লাহ বলছে কত নিবি? বলে 20। আর 20 বেঁচে আছে। মানুষ বলছে আল্লাহ লোভ? লে। দেখেছেন কত হলো? কত হলো গো? বলে অরিজিনাল খেয়েছি। কত বয়স? 100। নিজস্ব কত? নিজস্ব হচ্ছে 40। আর এদের 20 করে 3 জনের কাছ থেকে নিয়েছে, গাধার কাছে, কুকুরের কাছে আর পেঁচার কাছ থেকে 60। যে নিজস্ব বয়স, বল বুদ্ধি ভরসা, 40এই ফর্সা। দেখেছেন না? 40 হয়েছে। বলে কি হয়েছে রে? 40 হয়েছে। লিখাগুলো ডবল দেখছে, দেয়ালের লিখাটা যেন ডবল দেখছে। যাও একটু টেস্ট করো, দেখতে পাচ্ছ না? আর একটা ঢুকিয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কেমন লাগছে? বলে একটু পরিষ্কার। আবার ঢুকিয়েছে, কেমন লাগছে? আর একটু পরিষ্কার। আরো দিয়েছে, কেমন? হ্যাঁ, বেশ ধপধপে লাগছে। ও আচ্ছা, 40 হয়েছে তো চোখে 40 হয়েছে, বল বুদ্ধি ভরসা 40এই ভরসা। কর্ম শেষ, কর্ম শেষ। আর কেন? কথা বুঝেছেন? 40 বছর হয়ে গেল, ছেলেদের আল্লাহ তাআলা একটা বিয়ে শাদী দিয়েছেন, একটা পুতা হয়েছে, কচিপাড়া পুতা আল্লাহ দিয়েছে। কচিপাড়া একটা পুতা, বেটার বেটা। আসলের চেয়ে সুদে মায়া বেশি। বাড়িতে ঝালাপালা করছে, বৌমা রান্না বাড়া করবে, আগুনে পড়ে যাবে না, পানিতে পড়ে যাবে না, আসামে পড়ে যাবে, ভাতের আসামেও পড়ে যেতে পারে কচিরা।
কচির মা ডেকে বলছে ওগো কোথায় যাবে? বলে এটা রাস্তার ধারে যাবো। বলে এটাকে নিয়ে যাও না গা। দেখেছেন কোথায় যাচ্ছ? একটু মঠ বাড়িতে যাব, একটু মঠ বাড়ি যাব, এটাকে নিয়ে যাও না গা। দাদুটাকে কাঁধে তুলে দিয়েছেন, নিজস্ব 40, এবারে কাঁধে তোলার পালা। যে ধার করেছে গাধার থেকে, বয় এবারে শুরু, বয়ে যা বয়ে যা। কোথায় যাবে গো? মাঠে যাচ্ছি। কোথায় যাবে? ওই যাচ্ছি ভেড়ির গায়ে যাব, এটাকে নিয়ে যাও না গা। কোথায় যাচ্ছ গো? আলু খেতে। কোথায় যাচ্ছ? ধানটাকে দেখতে যাচ্ছি জমিতে কতটা হয়েছে, কাটবার মতো হয়েছে কিনা। বলে এটাকে নিয়ে যাও না কাঁধে করে। দাদু ভাই দাদু ভাই দাদু ভাই দাদু বইছে, গাধার পালা, ধার করেছে। নিজস্ব 40 থেকে 60 ধার করেছে গাধার। বয়ে যা তুই যে 60 থেকে 80 ধার করেছে কার কাছ থেকে? কুকুরের কাছ থেকে। কুকুর বাপ খাবে কিস্তি সিস্টেম, বাপ খাবে কিস্তি সিস্টেম। বড় ছেলের কাছে 3 মাস, মেজো ছেলের কাছে 3 মাস, সেজো ছেলের কাছে 3 মাস, ছোট ছেলের কাছে 3 মাস। বলে খাবে কিস্তি সিস্টেম। কথা বুঝেছেন? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একজনের কাছে, এপ্রিল মে জুন আর একজনের কাছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর আর একজনের কাছে। ভাগ করে করে খাচ্ছে, বুড়োকে খাওয়াচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। কথা বুঝেছেন? কখনো যে একটু গোলমাল হয়ে অন্য ছেলে, কিরে কচি সামনে মাস থেকে তো কেন আমার কেন ওই ওর কাছে হবে, হ্যাঁ সেজের কাছে। সেজের কাছে যে বলছে কিরে কচি সামনে মাস থেকে আমি তোর কাছে খাবো তো। না 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 আমার কাছে কেন? এই তো তুমি খেয়ে গেলে। মেজর কাছে হবে। যার কাছে যাচ্ছে সেই তাড়াচ্ছে, দূর দূর দূর। কুকুরের পালা, ধার করেছে। কুকুর ফেরত দিচ্ছিল, নিয়েছে। এবার যে 80 থেকে 100 ধার করেছে পেঁচা, মসজিদেও তখন আর আসতে পারছে না। খালি মাঝে মাঝে কল্লা বাড়ায় আছে, এ ঢুকছে ও ঢুকছে, ভট ভট করে মোটর সাইকেল করে একদম ভালো ভালো মিষ্টির প্যাকেট আনছে মালঞ্চ বসিরহাট থেকে। খালি প্যাকেটটা দেখছে নিচেই পড়ে আছে, প্যাকেটের ভিতরে যেটা ছিল সেটা চোখে দেখতে পাইনি, সে আউট। খালি ভালো দেয়নি দেয়নি। বাবাজি কাকে দিলেন? যে হাওড়া জেলায় জলসাই গেলাম, জুজার শাহ পাশে জলসাই গেলাম। বলে হুজুর চলেন বাড়িতে সব রোশানি। 2 তলার উপরে নিয়ে গেছে। আসার সময় যখন নেবে আসছি দেখি সিঁড়ি ঘরের পাশে একটা ছোট্ট ঘর আছে, দরজাটা খোলা আছে। দরজাটা একটুখানি ফাঁকা, জানালাটা ফাঁকা হয়ে আছে। আর চোখে নজরটা পড়লো, দেখি ঘরের ভিতরে একটা বুড়ো শুয়ে আছে, পুরো উলুম, একটা কাপড় নেই গায়ে, পুরো আলকাতরার মতো কালো। আর জানালাটা দিয়ে খালি কাঁচা পায়খানার গন্ধ, খালি মানুষের পায়খানার গন্ধ। কি ব্যাপার দেখেছেন? মাঝে মাঝে দরজাটা একটু খালি খোলে, বাসনে করে খানা ঠেলে দেয়। বাঘকে যেমন তারা গোস্ত ছুঁড়ে দেয় খাঁচায়, দরজাটা ফাঁক করে ঠেলে দেয়। এলাও ওখানে ওই অবস্থা। 4-5 দিন পরে ইমাম সাহেব ফোন করেছে, হ্যালো হুজুর। হ্যাঁ কি? বলে হুজুর যে বাড়িতে মিলাদ করতে এসেছিলেন। হ্যাঁ। বলে ওই বাড়ির বাপটা মারা গেছে, ইন্তেকাল করেছে। হুজুর আপনাকে জানাজার জন্য বলছে, আসবেন? জানাজায় যাবেন? মারা গেছে। যে ইমাম সাহেবকে দিয়ে পাঠিয়েছে, যাও ভিতরে ঢোকো। সে গামছা বেঁধে ঢুকেছে। বাপের লাশ বের করবে ইমাম, নাই চাকরি চলে যাবে। যাও, গামছা বেঁধে ঢুকেছে। আমাকে এসে বলছে হুজুর জানাজা হয়ে গেছে। বলছে মুখটা খোলো না, মুখটা খোলো একটু দেখবো।
লোকটার মুখটা একটু জনমের মতো দেখেলি, মুখটা খোল, নাহলে হুজুর মুখ খোলা যাবে না। কেন? কাফনটা খুলে মুখের দিকটা একটু দেখবো। বলে হুজুর একটা নাকের এই দিকটা আর কান চোখের কাছটা নেই। নেই কেন? বলে হুজুর ইঁদুরে খেয়ে নিয়েছে। মানে কবে মরেছে সেটাও জানে না, লাশ ওই ঘরে পড়ে আছে, ইঁদুরে খেয়ে নিয়েছে। কি বুঝলেন? কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, জানাজার নামাজ আদায় করে যখন আপনাকে কবরের মধ্যে শুইয়ে দেয়া হবে, বিসমিল্লাহে ওয়া বিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহে ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠা করে মাটি দিয়ে আর যে যার বাড়ির দিকে চলে যাবে, যে যার ঘরের দিকে চলে যাবে। ও সোনার চাঁদেরা, কেউ নাই, নাতি নাই, পুতা নাই, ছেলে নাই, জামাই নাই, ভাগনা নাই, ইমাম মুয়াজ্জিন কেউ নাই। ওই গোলের মধ্যে কবরেতে একা আপনাকে থাকতে হবে। এমন সময়তে আল্লাহ তাআলা নিয়ামত ওই কবরে পূর্ণিমার চাঁদের মতো দেখতে আপনার কবরে এসে হাজির হয়ে যাবে। এ কবরবাসী জবাব দাও, এ কবরবাসী জবাব দাও, এ কবরবাসী জবাব দাও। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ও সোনার চাঁদেরা, আপনি জবাব দিতে পারবেন না, ভয় খেয়ে যাবেন। ওই সময় কবরে পূর্ণিমার চাঁদের মতো দেখতে আপনাকে বলতে থাকবে কবরবাসী জবাব দাও। আপনি তাদের সাহসে আপনি জবাব দিয়ে দেবেন। আল্লাহ পাকের ফেরেশতা চলে যাবে। ওই সময় আপনি বলতে থাকবেন, ভাই আপনারা কারা? এত বড় বিপদের সময়, এত বড় মুসিবতের সময় আমার পাশে দাঁড়িয়ে গেলেন, আপনার পরিচয়টা একবার দিন। ওই সময় তারা বলতে থাকবে, এ কবরবাসী তুমি আমাকে চেনো না, তুমি আমাকে চেনো না। শুনে রেখে দাও, চাষের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা, বাদাল জুমা আর আখিরি জোহরের নামাজ, দুনিয়া জমিনে যত ইবাদত বান্দেগি করেছিলে, তোমার ইবাদত দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আমি হলাম তোমার ইবাদত। তোমার কবরেতে কিয়ামত পর্যন্ত থাকব। জি হ্যাঁ, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, সব খালি 2 রাকাত নামাজ পড়ে পালাবার ধান্দা। আজকে শুক্রবার গেল, খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আবার মুনাজাতটাও কেউ কেউ করতে চাই। ওরে বাপ রে, বহুত জাননেওয়ালা, ঢোল কোম্পানি দাদের মলম, বিরাট জাননেওয়ালা। মোবাইলকে পিঠ ধরেছে, পিঠ ধরেছে মোবাইলকে। গ্রামের মৌলানা সাহেব, আলেম হাফেজ মৌলানা, এদেরকে ভাল লাগছে না, মোবাইল ভাল লাগছে। মোবাইল পীর, মোবাইল পীরের অনুসরণ করছে। মোবাইল পীর
ঘড়ি পীর, কলা পীর, আর কত রকমের পীর বেরিয়েছে। এখন মোবাইল পীর, মোবাইল পীর দুরাকাত নামাজ পড়ে পালাচ্ছে। কে পড়বে? আর নেই, আর নেই। একটু আগে আগে জুম্মার দিনে যায়, দুরাকাত তাহিয়াতুল উযু পড়ি, দুরাকাত দুখুলুল মসজিদ পড়ি, 4 রাকাত কাবলাল জুমা পড়ি, তারপরে 2 রাকাত জুম্মার নামাজ পড়ি, তারপরে 4 রাকাত বাদাল জুমা, তারপরে 4 রাকাত আখিরি জোহর, তারপরে 2 রাকাত ওয়াক্ত সুন্নাত, তারপরে 2 রাকাত নফল। এবারে বাড়ি যাও না, যাও না, ঘরে যে করবে কি, খালি তো হড়কাবে, আর তো কিছু কাজ নেই। তবু এখানে বসে থাকলে তো 10 বার আল্লাহকে ডাকা হচ্ছে, 20 বার আল্লাহকে তো ডাকা হচ্ছে। একবার আল্লাহ বলা, এক দম্বা খুদা বো ওয়াক্ত তখ্ত সুলাইমানি, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে বাদশাহী দিয়েছেন, যে বাদশাহী দিয়েছেন, ওই বাদশাহীর মূল্য যত, ওই বাদশাহীর মূল্য যত, একবার আল্লাহ বললে তার চাইতে বেশি নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দান করে। আরো জোরে বলেন। ঘরে যে কি করবেন, কচির মায়ের সঙ্গে ঝগড়া করা ছাড়া তো কোনো লাইন নেই। ডালে লবণ হয় না কেন, আলু সেদ্ধ হলো নি কেন, এই তো ব্যাপার। তাড়াতাড়ি ঘরে যে কি করবে বাবা, একটু থাকো না, একটু নামাজ পড়ে 5 মিনিট বসো না, নামাজ পড়ে 10 মিনিট বসো না, মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ো না। দুনিয়ার জমিনে যত বড় বড় ওলি আউলিয়া গৌস কুতুব আফজালরা করেছে, মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, তারপরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করলে বান্দার জীবনে, বান্দার জীবনে যত নামাজ কাজা থাকে, বান্দার জীবনে যত নামাজ কাজা থাকে, সালাতুল আওয়াবিন 6 রাকাত নামাজ পড়লে আগের জীবনের সমস্ত নামাজগুলোকে যত কাজা করেছেন, আওয়াবিনের নামাজের ওসিলায় আগের নামাজগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলে। জি হ্যাঁ, কথা বুঝেছেন না? প্যারে হাজির ভাই আমার, দোস্ত আমার, ও সোনাচারেরা, সোনার মানিকেরা, ও আমার মঠবাড়ি এলাকার মানুষেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার আমার নবী পাকে কত বড় নিয়ামত করেছেন লক্ষ্য করুন। ও সোনার মানিকেরা, মদিনা শরীফে আমার নবী পাক যেখানে আরাম যাচ্ছেন, আমার নবী পাকের রওজা মুবারকের বাম দিকে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হলো আসহাবে সুফা। মসজিদে উঠে যান, কোচি জায়গা নেই, মসজিদে উঠে যান, যে আসহাবে সুফা আল্লাহ দেখালেন, দেখে এলাম যে এই যে তক্তপোষটা দেখেছেন না, এই যে তক্তপোষটা দেখেছেন, এই এতটা উঁচু একটা জায়গা, হুজুর পাক লোহার গ্রিল দিয়ে ঘেরা, যে লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে জায়গাটা, ছোট গেট আছে, ভিতরে ঢুকতে হয়। তার পাশেই রয়েছে যে বাবে জিবরিল, যে গেট দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে সংবাদ আনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে খবর আনতেন জিবরাইল আলাইহিস সালাম, যে গেট দিয়ে ঢুকতেন, বাবে জিবরিল, মদিনা শরীফ, আসহাবে সুফা, বাপ মরা, মা মরা, গরিব, অসহায়, এতিম,
সাহাবা হুজুররা মদিনা শরীফে এসে ওই জায়গাতে থাকতেন, ওই জায়গাটাই থাকতেন। তারা অসহায়, খাওয়া নেই, দাওয়া নেই, তাদের কিছুই নেই, খুব গরিব মানুষ। রাসূল পাক ওই জায়গায় মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে হুজরা মুবারকের মধ্যে চলে যেতেন, ঘরের মধ্যে চলে যেতেন। সাহাবা হুজুররা ওই সাহাবে সুফা ওই জায়গাটায় তারা সব ঘুমাতেন, তারা সব আরাম নিতেন, ওখানে তারা থাকতেন। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী নবী নাম শুনেছেন, নবী কোনদিন চোখে দেখলেন না। নবী নবী নাম শুনেছেন, নবীকে জীবনে কোনদিন দেখলেন না। ও সোনার চাঁদেরা, নবী পাককে একবার যার দিদার হয়ে যায়, ওই শরীরে আল্লাহ তাআলা আর 7টা জাহান্নামকে হারাম করে দিয়ে 8টা জান্নাতকে ওই শরীরে আল্লাহ হালাল করে দেন। জি হ্যাঁ, আল্লাহ জীবনে জিন্দেগিতে একবার যেন নবীর দিদার করেন, বলুন আমিন। আরো জোরে বলেন। বাবাজিরা, রাহমাতাল লিল আলামিনকে একবার দেখা আল্লাহ কি নিয়ামত করেছে, যে সমস্ত সাহাবা হুজুররা আসহাবে সুফা ঘুমিয়ে পড়েছেন, দয়ার নবী হুজরা মুবারকে চলে গেছেন, দরওয়াজা বন্ধ, সব ঘুমিয়ে যাও, আবার ফজর বেলা উঠা হবে, তাহাজ্জুদের ওয়াক্তে উঠা হবে, সব শুয়ে পড়ো। সব ঘুমিয়ে পড়েছেন, নিস্তব্ধ, গভীর রাত, গভীর রাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে উঠে, আস্তে করে উঠে দরওয়াজা খুলে বাইরে মসজিদে নববী শরীফের ভিতরে এসে আর দয়ার নবীর মেম্বার মুবারক, যে মেম্বারে আল্লাহর রাসূল নামাজ পড়াতেন, ওই মেম্বারটার গায়ে হুজুর পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা নামাজ আদায় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নেই, কেউ নেই, কেউ নেই, সব ঘুমিয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় সাহাবা হুজুরা যে যার মতো ঘুমাচ্ছেন, হুজুর পাক একা আস্তে করে এসে, আল্লাহু আকবার। এটা নবী পাকের একা একা খাস নামাজ, কেউ নেই, হুজুর একা নামাজ পড়ছেন, আল্লাহ পাক নামাজ। আহা, দয়ার নবী, আল্লাহ পাক নবীকে কি নিয়ামত করেছেন। গ্রামে মানুষ অনেক আল্লাহ করে হাজি আছে, তারা জানে। গতবারে হাজি সম্বর্ধনা করা হয়েছিল না কোচি, হাজিদেরকে না, কাদেরকে? কমিটিদেরকে। কমিটিদেরকে কি দেওয়া হলো না, সব কিতাব বা হামদান সব দেওয়া হলো। হ্যাঁ, আল্লাহর মেহেরবানি। আল্লাহ পাক আমাদের গ্রাম থেকে, মজলিস থেকে আল্লাহ আল্লাহর কাবা শরীফের মেহমান আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যাবেন, একবার যাবেন বাবা, যাবেন, যে একবার যাবেন, চেষ্টা রাখেন হুজুর পাকের দরবারে এবার যাওয়ার। কেন? আল্লাহ নবী বলছেন, মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা মুবারকে এসে গেল কিয়ামতের ময়দানে, তার জন্য শাফাআত করাটা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, হুজুর পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে একা নামাজ পড়ছেন, কেউ নেই। কিন্তু আল্লাহর রাসূল যে আমলটা করতেন, যে ইবাদতটা রাসূল পাক করতেন, সাহাবারা দেখার সঙ্গে সঙ্গে সেই ইবাদতের মধ্যে তিনারাও শরীক হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর করছে, আমরা করব না? হুজুর করছেন, আমরা করব না? জি হ্যাঁ, আমরাও শরীক। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা,
আমার নবী পাক নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা আল্লাহ তাআলার ওয়ালা আলি যে আল্লাহ পাক রহমত করেন, আল্লাহ রহমত করেন, আল্লাহ রহমত করেন। কারেন্ট এসে গেছে কচি, মসজিদে ঘড়ি জ্বলছে, লাল আলোটা জ্বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বুঝেছেন। মাশাআল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ পাকের শুকর। গ্রিল গুলো এখনো হয়নি না? গ্রিল দেবে না? না দেবে? তা পাথর দিয়ে দিল, আবার পাথর ছেঁড়া করার সমস্যা। ও সেইটাই হলো যে আল্লাহ পাকের শুকর। এতগুলো মানুষ কারেন্ট এসে গেল না কি? এতগুলো মানুষ বসে আছেন, খাস করে দোয়া চাইবো। পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ একজন কেউ আছে, এই একটা সিলাইটিং এর খরচা দেবেন। একটা সিলাইটিং এর খরচ 1 2 3, ওটা গেট হবে 4 5 6 7, 6টা। একটা ভাই কেউ আছেন, হুজুর আমি দেবো। একটা সিলাইটিং এর খরচ অ্যালুমিনিয়ামের ফ্রেম আর কাঁচ, এমন কিছু খরচ নয়। খাস করে দোয়া করব। দাদা পীরের মসজিদে এসি হয়ে গেছে, তালতাহাটের মসজিদে এসি হয়ে গেছে, আমার আব্বাজানের বাড়ির সামনে মসজিদে সব এসি হয়ে গেছে। আহা কি গরম পড়েছে কচি, দেখছো না? আহা আল্লাহ পাকের ঘরে এসে নামাজ আদায় করবে। আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন? আল্লাহর কসম এই মসজিদে যে পীরের আওলাদ খাস করে দোয়া চাইবে, একটা ভাই কেউ আছেন এই মসজিদে একটা এসি দেবে? একটা এসি দেবেন কেউ আছেন গা? মঠবাড়ি এলাকার মানুষ যে মধ্যম গ্রামে চাঁদা তুললাম, 1 লক্ষ করে টাকা দিয়েছে। হ্যাঁ হুজুর আমি 1 লাখ, বলছে 50,000। আল্লাহ দেনেওয়ালা বান্দা আছে, যে দেনেওয়ালা আছে। যে একটা ভাই কেউ আছেন মসজিদে একটা এসি দেবেন? একটা এসি হুজুর আমি দেব। আল্লাহর ঘর মসজিদে, মঠবাড়ি মসজিদ, আমি একটা এসি দেবো, কেউ আছেন বলবেন? খাস দোয়া চাইবো, একটু হাত উঁচু করবেন। বাবা আমার কলজের টুকরো। আর একটা সিলাইটিং এর খরচ একটা আছেন, সামান্য খরচ। মাশাআল্লাহ আমাদের জানাব আব্দুল হাকিম সাহেব, জানাব আব্দুল হাকিম সাহেব একটা সিলাইটিং এর খরচ দেবেন। জোরে বলুন না মারহাবা। এ কচিরা জোরে বলা যাবে না, এ সোনার চাঁদেরা জোরে বলা যাবে না। নারে দেবে আমার আব্দুল হাকিম সাহেব বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। একটা সিলাইটিং এর খরচ জোরে বলুন মারহাবা। নারে দেবে আছেন বাপ। আর একটা কোচি একটা সিলাইটিং এর খরচ হুজুর আমি দেব। একটা সিলাইটিং এর খরচ আছেন বাপ। আমার সোনার চাঁদ একটা ভাই হাত তোলেন, হুজুর আমি সিলাইটিং এর একটা খরচ দেব। একটা সিলাইটিং এর খরচ 7টা 6টা লাগবে। ওদিকে 3টে খোপ, ওদিকে 3টে, এদিকে 3টে, 6টা খোপ, 6টা খোপ। যে আছেন আব্বা সোনার চাঁদ, একটু দোয়া চেয়ে যাই ভাইদের কাছে। আবার আল্লাহ আনাই আসবো। কেলিমুল্লাহ ভাই আর আসবেন, আমার বড় ভাই আর আসবে না, এখানে আসতেন আর আসবে না। বাকিবিল্লাহ ভাই, নুরুদ্দিন ভাই, আবুল ফারাক ভাই, আবু ইব্রাহিম ভাই, উসমান ভাই, গোলাম রহমান ভাই, হাবিবুর রহমান ভাই, বাকিবিল্লাহ ভাই আর আসবে না,
আবার এমন দিন আসবে আপনাদের গ্রামে এই তাহের ভাবে আর আসবেন, আল্লাহ ডেকে নেবেন। একটা সেলাইতে কি নাম করছি, কে আছে দিয়েছে? একটা সেলাইটিং এর খরচ এতগুলো ভাই, একটা সেলাইটিং হুজুর, একটা সেলাইটিং এর খরচ আমি দিয়ে দিই। একটা ভাই মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর ইবাদতের জন্য একটা সেলাইটিং আছেন? সোনার চাঁদ কোচি, একটা সেলাইটিং এর খরচ সামান্য খরচ আছে বাবা, আল্লাহ রহমত করেন। একটা সেলাইটিং এর খরচ যে কত পড়বে কোচি, একটা সেলাইটিং কত খরচা পড়বে? 4000 টাকা মতো। একটা সেলাইটিং 4000 টাকা মতো পড়বে। কি নাম কোচি? জানাব আলাউদ্দিন ভাই, আমার জানাব আলাউদ্দিন ভাই, উনি বলছেন আমিও একটা দেব। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো, কারা কারা খুশি হাত তোলেন তো। নামান নারে দেখবে, নারে দেখবে। আমার আলাউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ, আরে জোরে বলুন জিন্দাবাদ। একটা সেলাইটিং জোরে বলুন মারহাবা, নারে দেখবে। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করেন। আর কেউ আছেন? আর একটা হুজুর আমি একটা সেলাইটিং দেবো। সেলাইটিং এর জানালা সামান্য খরচ, সামান্য খরচ। বাড়ির একটা দরজা করতে গেলে ফ্রেম কত খরচা হয় জানেন? হ্যাঁ, যে ঘরের দরজা জানালা কাঠের ফ্রেম, শাল, মুরগা কাঠ, মুরগা কাঠ জানেন? একটা কাঠ বেরিয়েছে মুরগা, নাম মুরগা। হ্যাঁ, 400 টাকা সিএফটি ছিল, এখন সেই কাঠটা 8000 টাকা সিএফটি হয়েছে। 8000 টাকা। এই ফারুক কোচি, ফারুক ভাই আমার সোনার ভাই, আমার ফারুক ভাই, উনি বলছেন হুজুর আগামী আমাদের এই মসজিদের সেলাইটিং আমি দুটো দেবো। ফারুক ভাই দুটো দেবে। আপনারা খুশি না বেজার? কোচি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন। নামান নামান, নারে দেখবে, নারে দেখবে। আমার ফারুক ভাই বলুন জিন্দাবাদ, ওনার আলা আওলাদ বলুন জিন্দাবাদ। দুটো সেলাইটিং জোরে বলুন মারহাবা, নারে দেখবে। চারটে হয়ে গেল। হাজি সাহেব ভাই আমার সোনার ভাই, আল্লাহর কাবার মেহমান, আমার রাসূলের মেহমান, আবুল কাসেম হাজি সাহেব, জনাব আবুল কাসেম হাজি সাহেব, উনি বলছে হুজুর আমি একটা সেলাইটিং এর খরচ দেব। আপনারা খুশি না বেজার? কোচি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলো, একটু হাত তোলেন। নারে দিবে, নারে দিবে। আমার হাজি সাহেব ভাই বলুন জিন্দাবাদ, ওনার আলা আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন বলুন আমিন। অলিউর রহমান, জনাব অলিউর রহমান। এই ছেলে, এই লাল লাল পাগুটাও তোমার মুরব্বি, বড় চাচা, বড় চাচা রয়েছে, পাগুটিও পা লম্বা করতে আছে। অলিউর রহমান ভাই কোনটা গো? ওগো অলি ভাই, কোচি অলি ভাই কোনটা? আমার সোনার ভাই, উনি বলছে আমি একটা দেবো। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। কোচি হাত তোলো, এই হাত তোলো, এই হাত তোলো। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। ছটা হয়ে গেল। আল্লাহ কারেন্ট লাম মারছে, কাঁচার খেয়ে পড়বো নাকি? ও কিছু হবে না, পড়িতে একবার পড়বো, অসুবিধা কি আছে? হ্যাঁ হ্যাঁ, দেয়ালে বেঁধে যাবে, দেয়ালে বেঁধে যাবে। যে সেলাইটিং হয়ে গেল, আল্লাহ দিলেন 6টা, দরজাটা কেউ দেবে না। কোচি এই সালাউদ্দিন, আমাদের সালাম ভাই, দরজা ও ওতে সেলাইটিং, ওটা হাওয়া বেরিয়ে যাবে।
হাওয়া বেরিয়ে এসি হাওয়া বেরিয়ে কাঁচপালা লাগবে না, হাওয়া বেরিয়ে যাবে। হ্যাঁ, দুটো এসি লাগবে, 2 টনের 2 টন করে দুটো এসি হলে হয়ে যাবে। বেশ বেশ, হ্যাঁ মাশাআল্লাহ। যে এক অচিরা এই পাল্লা দেখে দেবে, দরজাটা না অত করবে না, অত করবে কম কম, সে যা হবে হবে। হ্যাঁ, আরে বাবু আমরাও একটু একটু কাজ করেছি। হ্যাঁ বলেন, আছেন কে? কচি দরজাটা কে দেবে? সোনার চাঁদ। কোন সোনার মালিক দিচ্ছে? নাম কি? এক কচি নাম কি? আবু জাফর। আমার পীরের নামে নাম, আমার পীরের নামে নাম, মেজর হুজুর কেবলার নামে নাম আবু জাফর। যে সোনার চাঁদ, এই মসজিদের এই সেলাই লাইনের দরজাটা যত খরচ আবু জাফর ভাই একা দেবে। আপনারা খুশি না বেজার? এক কচি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন, হাত তোলেন। নামাজ নামাজ নারে দিবে। আমার আবু জাফর ভাই বলুন জিন্দাবাদ, ওনার আলা ওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ, নারে দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘেরা হয়ে গেল, এসি দিতে হবে, এসি দিতে হবে। এই ৫৫-৬০ হাজার টাকা মতো পড়বে। কম দামে নিলে আলো কমে যাবে, ৪০,০০০ হয়ে যাবে। এর ভালো দিতে হবে। হ্যাঁ, আল্লাহর নামাজিরা যে যে দুটো এসি দাও, কোচি দুটো এসি দিতে হবে। আল্লাহর দুটো বান্দাকে চাই, সোনার চাঁদ। আল্লাহর দুটো বান্দা সোনার মানিক। হ্যাঁ, এই এলাকায় কে একজন নেতা হয়েছে, কি নাম জানে? ফোন করে বললো আমাকে সাহায্য, নাম ভুলে গেছি। হ্যাঁ, কোথা বাড়ি, কারা কি হয়েছে, নেতা না কি হয়েছে? হ্যাঁ যাক যাক, এসেছে আজকে এসেছে। হ্যাঁ, একটা এসি দাও। গ্রামের মানুষ কেউ আছে? হুজুর আমি একটা এসি দেবো, ৪০,০০০ হবে, ৪০,০০০ হয়, ৫৫,০০০ হয়। যে জি হ্যাঁ, আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আছেন বাবা, একটা এসি দেবেন আর একটা শাহালমের কাছ থেকে আদায় করবেন। একটা শাহালমের কাছ থেকে জোর করে আদায় করবেন। শাহালমের কাছ থেকে জোর করে নেব, আর আপনাদের কাছ থেকে একটা নেব। মারহাবা, মাশাআল্লাহ। শাহালম ভাই বলছে আমি একটা মসজিদে এসি দেব। আপনারা খুশি না বেজার? কি গো, এই জানালার মতো খুশি নাকি? এই সিরাইটিং এর জানালার মতো খুশি নাকি বেশি খুশি? যে আমার শাহালম ভাই বলছে হুজুর মসজিদে আমি একটা এসি দেব। জোরে বলুন না মারহাবা। এ কচি জোরে বলো না মারহাবা। নারে দিবে। কারা কারা খুশি একটু হাত তোলে। এই তো লম্বা করে তোলেন না, নারে দিবে, নারে দিবে। আমার শাহালম ভাই বলুন জিন্দাবাদ, ওনার আলা ওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। একটা এসি মসজিদে দেবেন, আল্লাহ কবুল করেন বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কোচি আর একটা এসি লাগবে, আর একটা। ওরে কোচিরা কোথা গেল? ওই হাফেজ সাহেবটা কি নাম যে? ওই যে হাফেজ সাহেবটা মোটরসাইকেল করে এগিয়ে এগিয়ে এলো, আমায় নিয়ে এলো। কোথায় জানেন? ঘর চলে গেল, ঘর চলে গেছে। গ্রামের কেউ নেই? আপনারা তো চেনেন। আপনার জামিলুলকে খুঁজছি কেন? কোন লোকটা দেনেওয়ালা ধরে আনবার জন্য। জামিলুল ভাইকে দিয়ে ধরে এই কোচি কে আছে দেবার মতো? দেখ আল্লাহর বান্দা কে আছে, একটা ধরে নিয়ে এসো আমার কাছে। একটু মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেবো। এই হাত আল্লাহর কাবায় ঠেকিয়েছি, এই হাতটা তার মাথায় ঠেকাও। যে আল্লাহ জান্নাতি পাথর গো, হাজরে আসওয়াদ, এই হাতটা ঠেকিয়েছি, আল্লাহ ঠেকিয়েছে হাজরে আসওয়াদ। এই হাতটা তার মাথায় ঠেকাও। কেউ আছেন বাপ? এ কলজে টুকরো, একটা মসজিদে এসে দেবেন, একটা এসি। দিল খুলে একটু হাত তোল না বাবা। হুজুর আমি মসজিদে একটা এসি দেব।
কে দিচ্ছে? এই কই জয়জুলার ভাই কই? এই সোনার চাঁদ। ও জুলফিকার ভাই, আমার সোনার ভাই, যে অনেক বড় মসজিদ, মাশাআল্লাহ বড় মসজিদ, অনেক বড় মসজিদ। আমার জুলফিকার ভাই উনি বলছেন, হুজুর আমি একটা মসজিদে এসি দেবো, আপনারা খুশি না বেজার? এই কচি খুশি না বেজার? হ্যাঁ, এ তো মাথা হ্যাট করে ফেলেছে, খুব জোরে ভোগ লেগেছে। আরে বিরিয়ানি করেছে, গোশত দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে কি নাম? জুলফিকার ভাই একটা এসি দেবে। কারা কারা খুশি একটু হাত তোলেন, দেখবো কে হাত তোলে। এই দেখ দেখ, এই সব সব নারে দিবে, নারে দিবে। আমার জুলফিকার ভাই বলুন জিন্দাবাদ, ওনার আলা আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। একটা মসজিদে এসে দেবেন, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা হলে ভালো হয়, আর একটা অনেক বড় মসজিদ করছি, এসির উপরে অনেক লোড পড়ে, এসির উপরে অনেক লোড পড়ে। আর একটা কোচি, আর একটা এই দিক দিয়ে, একটা ওই দিক দিয়ে, আর একটা এই দিক দিয়ে মার। মাশাআল্লাহ। তারাবির নামাজ মুসল্লিদের কলজে ঠান্ডা হয়ে যাবে, জান ঠান্ডা হয়ে যাবে। এই সব সিলাইটিং এর দরজা টাইট করে দিয়ে এইগুলো সব ভর্তি হয়ে যায় নাকি তারাবিতে? একই সব ভর্তি হয়ে যায়, কথা বুঝেছে? হ্যাঁ, একই। আর একটা এসি দিতে হবে, আর একটা এসি একই। কাউকে ফোনে পাওয়া যাবে না, একটু দেখ না বাবা, পীরের আওলাদ এসেছি, আল্লাহ যদি করিয়ে নেয়, আল্লাহ যদি করিয়ে নেন, আর একটা এসি দাও আমার সোনার চাঁদ মসজিদে, আর একটা এসি দাও বাপ। হ্যাঁ, একটু জান ঠান্ডা হয়ে যাক মসজিদে এসে। হ্যাঁ, প্রাণ ঠান্ডা করে আল্লাহর ইবাদতে নামাজ পড়বে, তাসবিহ পড়বে, কুরআন শরীফ পড়বে, কুরআন শরীফ পড়বে, তাসবিহ পড়বে, জান ঠান্ডা হয়ে যাবে বাবা। হাফেজ সাহেব তারাবি পড়াবে, মুসল্লি 20 রাকাত তারাবি, আহ বাবা রে মারে, আর হবে না। মাশাআল্লাহ, জান আরাম হয়ে যাবে, জান আসুদা হয়ে যাবে। আর একটা এসি দাও আমার সোনারে মঠবাড়ির কোচিরা, হ্যাঁ মঠবাড়ির সোনা, আর একটা এসি দাও। আছে? আর একটা মোবাইলে কাউকে পাওয়া যাচ্ছে? মোবাইলে কাউকে পাওয়া যাবে না, আর কেউ বলে দেবে না। আর একটা এসি একই, দুজন মিলে একটা দাও, সহজ করে দিয়েছি। দুজন মিলে একটা দাও, দুই ভাই মিলে, দুই বন্ধু মিলে, দুই কারবারি মিলে, দুজনা হাজী সাহেব, দুজনা হাজী সাহেব মিলে, দুজন মিলে একটা দাও। কোচি দুজন মিলে একটা এসি দাও। হুজুর আমরা দুজনা মিলে একটা এসি দেব মসজিদে। একই একই। সাহাবা কি বলছে? কোচি কি বলছে? জাফর ভাই আর জাফর ভাই, ওটা ওই জাফর। আচ্ছা আচ্ছা, ওটা অন্য জাফর। ও জাফর ভাই জানলা দিয়েছে, ও জানলা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাফর ভাই জানলা দিয়েছে। আর এবারও ফের বলছে এসিতেও থাকবে। জাফর ভাই দরজাটা দিয়েছে। আর ভাই ভাই ফারুক ভাই আর জাফর ভাই দুজনে মিলে আবার বলছেন দুই ভাই মিলে মসজিদে এসি দিয়ে দেব। জোরে বলুন না মারহাবা। আরো জোরে বলা যাবে না? এ ছেলেরা জোরে বলো না মারহাবা। কারা কারা খুশি একটু হাত তোলেন তো। কারা খুশি? কারা খুশি? মাশাআল্লাহ। নারে দিবে, নারে দিবে, নারে দিবে। আলহামদুলিল্লাহ। খুশি হয়ে যাবে, খুশি হবে, তিনটে হয়ে যাবে খুশি। মাশাআল্লাহ, কারেন্টের মিটার মন মন করবে। হ্যাঁ, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। আল্লাহর কাজ আল্লাহ করাবে। কে করাবে? খুশি মক্কা মদিনা শরীফে এসে দেখেছেন?
এসি দেখেছেন গোটা ভারতে, গোটা ভারতে মদিনা শরীফের যে এসি, মক্কা শরীফের যে এসি আছে গোটা ভারতে। হ্যাঁ, মসজিদের নববী শরীফের কুন্ডা দিয়ে এসির হাওয়াটা বেরোচ্ছে, খুঁজতে গেলে মাথা চঞ্চনিয়ে যাবে, কোথা থেকে এসছে হাওয়া। বড় বড় মিনার করা আছে, মিনারের গোড়ায় জালি আছে, সেই জালি থেকে বেরোচ্ছে। কি আল্লাহর কুদরতি জিনিস! মদিনা শরীফের মসজিদ দেখলে কলজে ঠান্ডা। আল্লাহ, কি আল্লাহর নিয়ামত! যাক, তিনটে এসি হয়ে গেছে, তিনটে এসি হয়ে গেছে। বাবাজিরা বাইরে, মা ভর্তি হয়ে গেছে, অনেক মা এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। যে সোনার চাঁদ বাবাজি কি বলছে, মসজিদের বাইরের দিকে একটু রং বাকি আছে, কিছু রং পুরনো হয়ে গেছে, একটু ভালো করে হবে। বাবাজিরা মসজিদের রঙের জন্য 2000 টাকা কেউ দেবে? হুজুর আমি 2000 টাকা দেব। সোনার চাঁদ একটু হাত তোলো, রঙের জন্য 2000। কি নাম করছে? আমাদের কোচিমউদ্দিন ভাই, জানাব কোচিমউদ্দিন ভাই, মসজিদের রঙের জন্য 2000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। এই কোচিরা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আর কেউ আছে মসজিদের রঙের জন্য 2000 টাকা? এক কোচি জয়নাল ভাই, এই জয়নাল ভাই কোনটা? এক কোচি জয়নাল ভাই কোনটা কোচি? এই জয়নাল কোনটা? ও ব্লু জামা পরে আছে জয়নাল ভাই। জয়নাল ভাই মসজিদের রঙের জন্য 2000 টাকা দেবেন। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলো না মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার কলজের টুকরো, আমার সোনার মানিক। আর কেউ আছেন বাবা? রহিমা বিবি, এই কোচিটার স্ত্রী, এই কোচির স্ত্রী রহিমা বিবি, আল্লাহর রাস্তায় মসজিদের রঙের জন্য 1000 টাকা। আম্মা রহিমা, আল্লাহ নেক করেন, হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। আর কেউ আছে? এক কোচি রঙের জন্য 1000, 2000 টাকা, 2000 টাকা সোনা কোচি, 2000 টাকা। একটু হাত তুলুন। হুজুর আমি 2000 টাকা দেব রঙের জন্য। বাইরে রঙগুলো হয়েছে, তোমার বাড়ি হলে করতে যে আল্লাহ পাকের ঘর। আমার আব্বাজান ছিল, হুজুরকে বলতেন বাবা যত সুন্দর করবে আল্লাহর ঘরকে করবে, যত সাজাবে আল্লাহর ঘরকে সাজাবে। আব্বা বলতেন মসজিদকে সুন্দর করে সাজাও। এই ইলিয়াস ভাই মসজিদের রং করার জন্য 1000 টাকা। আমার ইলিয়াস ভাই, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এক আছে রঙের জন্য 2000 টাকা, 1000, 2000 করে টাকা দাও। হাজী ইয়াকুব সাহেব, হাজী ইয়াকুব সাহেব উনিও বলছেন আমি একটা সেলাই লাইনের খরচ দেব। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। কি বলছেন? রঙের জন্য, রঙের জন্য কত? কারিমুল্লাহ, কারিমুল্লাহ কত? কারিমুল্লাহ ভাই, কারিমুল্লাহ ভাই মসজিদের রং করার জন্য, মসজিদ রং করার জন্য 2000 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কি নাম? কারিমুল্লাহ 2000। কত? কারিমুল্লাহ কত? 1000, 1000। আর কেউ আছে বাবাজিরা? মসজিদের রং করার জন্য 2000 টাকা, 1000 টাকা। মিজানুর রহমান, জনাব মিজানুর রহমান কত? 1000 টাকা। মসজিদ রং করার জন্য 1000 টাকা। কি নাম কোচি? আব্দুল মজিদ। কত? আব্দুল মজিদ ভাই মসজিদ রং করার জন্য 1000 টাকা, 1000 টাকা। আহমদুল্লাহ, জনাব আহমদুল্লাহ ভাই, আহমদুল্লাহ ভাই মসজিদ রং করার জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর কে আছেন? ওরে বাবা হাত তুলেছে, ওরে কোচি হাত তুলেছে।
জুলফিকার ভাই আমার আব্বা জানের নামে না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার তলোয়ার ছিল, তার নাম জুলফিকার। হযরতে আলী রাসূল পাকের জামাতা, তিনার একটা তলোয়ার ছিল, তার নাম হলো জুলফিকার। যে আব্বাজান ছিল হুজুরের নামও জুলফিকার। আমার জুলফিকার ভাই তিনি কত দিচ্ছে? 1000 টাকা মসজিদ রং করার জন্য। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। $10,000 টাকা 10টা আঙুল তুলেছে। 101 কি নাম? আব্দুল মুক্তার, মুস্তাফিজুর রহমান, জনাব একোচি মুস্তাফিজুর রহমান। লেখো কোচি লেখো, মুস্তাফিজুর রহমান 1000 টাকা। আশরাফ ঘরামি মসজিদ রং করার জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার আগামীতে এটা এসে করার ধান্দায় যাওয়া হবে। এটা যে শুক্রবার এটা ভরে যাবে, তাহলে শুক্রবারটা ভরে যাবে, শুক্রবারটা ভরে যাবে। লাস্টে এসে বলে আমরা ঠান্ডা পেলাম, তোরা ঠান্ডা পেলি, লে বাবা এটাকেও এসে করে দেওয়া হবে আগামীতে। তৈরি থাকেন, এটাকেও এসে করার জন্য 3টে এসি লাগবে। এটা থাক, এবছর থাক, পরের বারে হবে। নুরুদ্দিন ভাই, নুরুদ্দিন খালি বলছে হরি পিছনে চলে যাচ্ছে। যে কত কি বলছে নাম? শরীফুল ভাই 2000 টাকা মসজিদ রং করার জন্য। শরীফুল 2000 টাকা। আর কে আছে? কোচি হোসেন ভাই, হোসেন মোল্লা 1000 টাকা। হোসেন মোল্লা 1000 টাকা। আর কে আছে বাপ? মসজিদ রং করার জন্য কত লাগবে? লাখখানেক টাকা তো লাগবে। কোচি রং করতে 1 লাখ টাকা মতো লাগবে। রং করতে 1 লাখ টাকা মতো তো লাগবে। যে আর কেউ আছেন বাবা? 1000 টাকা। কোচি 1000 টাকা। 1000 কি নাম? মসজিদ রং করার জন্য। মইনুর ভাই, আমার সোনার ভাই মইনুর ভাই 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর কি নাম? করিম বক্স, নরিম বক্স, নরিম বক্স 1000 টাকা। নরিম বক্স 1000 টাকা মসজিদ রং করার জন্য। আর কেউ আছেন? 1000। ওরে বাবা 1000 2000 করে টাকা মসজিদে দাও, রংটা হয়ে যায়। এই দেয়াল রং করা হয় না, দেখেছো? রং করা হয়, হয় প্লাস্টার হয়, হয় দেখেন কোন প্লাস্টার বাকি, দেখেছেন? প্লাস্টার বাকি, রং 1000 করে টাকা দেন। কোচি 1000 টাকা দাও বাবা। সোনারে 1000 টাকা। একটা হাত উঠবে না? এতগুলো ভাইয়ের ভিতরে একটা হাত উঠবে না? হুজুর আমি 1000 টাকা দেব মসজিদে রং করার জন্য। 1000 টাকা। 1000 টাকা। এক কোচি হলুদ জামা এনে। হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো। ইয়ং ম্যান এসো, ইয়ং ম্যান এসো। আমার রুমালটা নিয়ে যাও, খেদমত করো, খেদমত করো। যাও আল্লাহর ঘর মসজিদের খেদমত করো। মদিনা শরীফের রুমাল, হুজুর পাকের দরবারের রুমাল, রাহমাতাল লিল আলামিনের দরবারের রুমাল, মদিনার রুমাল আপনাদের কাছে পাঠাচ্ছি। সকলে পকেটে হাত দেন। কোচি 1 টাকা থাকলেও হাত দেন, 1 টাকা থাকলেও হাত দেন। পুরো সব খালি করে চেষ্টা করুন। 1 টাকাও নেই। এই রুমাল, এটা মদিনার রুমাল। কোচি নিয়ে যাও, ফেলে দিও, যাও চলে যাও। এনো হয়ে গেলে মেলে মেলে যেতে যাবে। আম্মা জান মদিনার রুমাল পাঠাচ্ছি। এই ফেলতে যাচ্ছে। যাও যাও যাও।
মদিনার রুমাল তাড়াতাড়ি। আম্মা জান আপনাদের কাছে যাচ্ছে, আমার মা মঠবাড়ির আমার সোনার মা পাঠাচ্ছি, মদিনার রুমাল পাঠিয়েছি, মদিনার রুমাল, মদিনার শেষের রুমাল। মাঝিরা আঁচলে একটু হাত দেন আম্মা, আপনাদের আঁচলটা একটু দেখেন, 10, 20, 50, 100 টাকা মদিনার রুমালে দেন। সিরাজ 500 টাকা রং করার জন্য। আর কেউ আছে? ওরে বাবা সাহালো এই দিকটাই পাঠাও না বেটাদের কাছে, বেটা ছেলেদের কাছে একটা রুমাল পাঠাও। শামসুদ্দিন ভাই, শামসুদ্দিন ভাই মসজিদকে রং করার জন্য 500 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একছি এই জানা বাবা, ওরে বাবা রুমালটা নিয়ে জানা বেটা ছেলেদের কাছে। মন্টু ভাই মসজিদে রং করার জন্য নগদ 500 টাকা, 500 টাকা দাও, রুমালে দাও, পকেটে হাত দাও, 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা, 1 টাকা থাকলেও দেবেন, 1 টাকা থাকলেও দেবেন। লড়তে পারেন, তাড়াতাড়ি যাও না। এই পালাচ্ছিস কেন? পালাচ্ছ কেন? পালালে হয়? তাবারুকটা নেবে না? এই বিরিয়ানি নিয়ে এসো। সালাম ভাই বিরিয়ানি আনতে বলেন, বিরিয়ানিটা আনতে বলেন। কোচিরা বিরিয়ানি নিয়ে এসো। ফরিদা খাতুন মা 1000 টাকা, ফরিদা খাতুন মা 1000 টাকা। ফরিদা খাতুন নাম লিখেছে, ফরিদা খাতুন, ফরিদা খাতুন 100 টাকা, 1000 টাকা। আল্লাহ ঠিক আছে, ঠিক আছে, 1000 দেন। পকেটে কিছু নেই, কোচি নেই পকেটে। এই কোথা বসে আছে জানো? এটা মসজিদ, পাগলাম করতে যাও। পকেটে নেই, খুচরো করে দাও। 500 টাকা নোট থাকলে খুচরো করো, 100 টাকা নোট থাকলে খুচরো করো। মাহিনুর বিবি, মুসাম্মাদ মাহিনুর বিবি, ইনার বৌমা, আমারে ভাইজানের বৌমা 1000 টাকা রং করার জন্য। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নারে দিবে। ওরে বাবা বিরিয়ানিটা আনো না। এই কমিটির ছেলেরা, এই কমিটির ছেলে, মাহিনুর বিবি 1000। এই মেয়েদের কাছে টাকাটা এনেছে, মাঝিদের কাছে টাকাটা কই? এই ভিতরে এসো, বাইরে থাকলে বিরিয়ানি দেবে না। মসজিদে জায়গা আছে, চলে এসো। বাইরে বিরিয়ানি দেবে না বলছে। যারা যারা বিরিয়ানি দেবে ভিতরে এসো, বাইরে একজন তাবারুক দেওয়া হবে। এদিকে জায়গা আছে, ছেড়ে চেপে বসে। কি নাম? কি নাম? কি নাম? ওরে নামটা বলো না, আমি বলে দেবো। এই মেয়েরা দিয়েছে, মেয়েরা দিয়ে দাও, এই ঢেলে দাও, ঢেলে দাও, আমার রুমাল দিয়ে দাও। এতগুলো মেয়ে ছেলে কয়টা টাকা দিয়েছে? মায়েদের টাকা তো কম হলো কেন? 8 টাকা। এক হচ্ছে একটা তাবারু কামাই দাও। আরে একটা তাবারু কামাই দে না। খাদিজা বিবি 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেবে না, তাবারু দিসনি বাবা, দাঁড়া। সবচেয়ে ছোট কে আছে? সবচেয়ে ছোট কে আছে? এইটা। এই কই শোনো, এই ছানা উঠে এসে, ছানা উঠে এসে। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ,
দাও দাও দিতে শুরু করো, তাবারুক দিতে শুরু করো, দিতে শুরু করো। সকিনা বেওয়া, সকিনা বেওয়া মেয়ে ছেলে 1000 টাকা, সানু বিবি 1000 টাকা, একছি সানু বিবি 1000 টাকা, সকিনা বেওয়া 1000 টাকা, মজনু ভাইয়ের ছেলে আব্দুল সেলিম, মজনু ভাইয়ের ছেলে আব্দুল সেলিম 500 টাকা। এই ছেলে এই মায়েদের কাছে বিরিয়ানি নিয়ে যাও, 2 গামলা মেয়েদের কাছে নিয়ে যাও, 2 গামলা মেয়েদের কাছে নিয়ে যাও, ওরে 2 গামলা মেয়েদের কাছে নিয়ে যাও। মাহফুজা বিবি ভাই লেখে, মাহফুজা বিবি 1000 টাকা মসজিদ রং করার জন্য। শাহরুল 1000 টাকা, 500 টাকা শাহরুল। এই বিরিয়ানি দিয়ে পালাবে না। সাইদুল্লাহ 1000 টাকা, একছি লেখো সাইদুল্লাহ 1000। হালিমা বিবি, একছি হালিমা বিবি 1000 টাকা, হালিমা বিবি 1000। ওরে বাবা বিরিয়ানিটা দাও না। আসমা বিবি, একছি আসমা বিবি 1000 টাকা, মায়েদের কাছে বিরিয়ানি দিয়ে যাও না। মাঝিদেরকে বিরিয়ানি দাও। রেশমা বিবি 500 টাকা, রেশমা, রেশমা বিবি 500 টাকা। আল্লাহ মাফ। এ বাবা আমাদের মনসুর হাজি সাহেব আসে না? ওরে মনসুর হাজি সাহেব মুসাফা করেন। ও তো সেই হাজি সাহেব।